রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তরফ থেকে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি। আমি শ্রী তাপস কুমার দাস, চেয়ারপারসন ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। আমার সাথে আছেন অসীম ভট্টাচার্য, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি, এবং আরেকজন মেম্বার রমিত ভৌমিক, মেম্বার ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। তো আমরা বহুদিন পরই প্রেস কনফারেন্সে ডাক দিয়েছি এই কারণে যে লাস্ট 5 ইয়ার্স আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা কী কী কাজ করেছি এটা আপনাদের মাধ্যমে মানুষকে জানার জন্যে। আমি মনে করি যে অন্যান্য রাজ্যগুলিও যে কাজ করেছে তার সঙ্গে যদি আমরা তুলনা করি, যে আমাদের ত্রিপুরা কোনো অংশে আমরা পিছিয়ে নেই। বিগত 5 বছরে আমরা 202 প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে, এবং আমরা 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে, এই সমস্ত কমপ্লেন আমরা 33 নাম্বার কেস আমরা পেয়েছি, এবং তার মধ্যে 31 কেস আমরা ডিসপোজ করতে পেরেছি। এই কয়েকদিন আগেও চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও চিফ সেক্রেটারি মহোদয় আমাদের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের যে গুড পারফরমেন্স উনি বলেছেন। তো সেইভাবে আমরা চাই আগামী দিনে প্রত্যেকটি জনগণ যারাই কোনো ফ্ল্যাট কিনবে বা যারা প্রমোটারের কাজ করবে বা যারা ল্যান্ড ডেভেলপার যারা তাদের বাড়িতে ফ্ল্যাট করতে চায়, তারা যাতে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্বন্ধে ভালোভাবে আইন জানে, তার জন্য আমরা আপনাদের পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের যে জেলায় জেলায় বা বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যানারের মাধ্যমে যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা আমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং ক্রেতারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে অ্যাওয়ার হয় যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে কী আছে, আইনটা কী, এটা যদি সবাই বুঝে তাহলে কেউই কিন্তু প্রতারিত হবে না। তার জন্যেই আর আজকেও আমি বলবো যে আপনারা এই আমাদের এই প্রেসের পড়ে যাতে মানুষকে আমরা আজকেও আমরা আপনাদের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা বা আপনাদের যে পেপার রয়েছে সেই পেপারের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাড দেবো, আপনারা অ্যাড নিয়ে যাবেন। তো আমরা চাই আপনাদের ভূমিকাটা আরও একটু জোরালো হোক, একটু সাহায্য সহযোগিতা আমরা পেতে পারি। এটা যদি ঘন ঘন যদি সেটা প্রচার করা হয় আপনাদের মাধ্যমে, তাহলে অনেক মানুষ কিন্তু এখনও কিন্তু জানে না। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু মানুষ অনেক সময় দেখা যাচ্ছে বিজ্ঞাপনটা ফলো করে না বা পড়ে না। আপনি দেখুন প্রত্যেকটি সাব ডিভিশনে যান এবং যেখানে যেখানে সাব রেজিস্ট্রি অফিস তার আশেপাশে কিন্তু আমাদের ফ্ল্যাক্স কিন্তু আছে, আমাদের বিজ্ঞাপন আছে। বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যান, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের এই রিয়েল এস্টেটে কিন্তু বিজ্ঞাপন কিন্তু আছে। এবং প্রত্যেক অকেশনে আমাদের যে বিজয়া দশমী বা পূজা পার্বণ, দেওয়ালি, আমরা বা সময়ে সময়ে আমরা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন পত্রিকাতে কিন্তু আমরা অ্যাড দিচ্ছি। তো আমরা চাই আগামী দিনে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং মানুষকে এ ব্যাপারে সচেতনতা করবেন। এই আজকে আমাদের বক্তব্য। এখন যদি আপনাদের কিছু থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, সেটার সিস্টেমটা হচ্ছে আপনার আমাদের একটা ফর্ম আছে। ফর্মে 1000 টাকা দিয়ে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হয়। 1000 টাকা ডিমান্ড ড্রাফট কেটে যে ফরম্যাট, সেই ফর্মটা ফিল আপ করে আপনি সমস্ত ডকুমেন্ট দিয়ে কী কী আপনার ডকুমেন্ট কী কী আছে জমা দেবেন। তখন আমরা আপনাকে ডাকাবো। যখন আপনার কেসটা অ্যাডমিট হবে তখন আমরা যার এগেনস্টে কমপ্লেন করেছেন রেসপন্ডেন্ট, তখন তাকে আমরা আমাদের এখান থেকে নোটিশ দেওয়া হয়, আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়। এই হচ্ছে আমাদের সিস্টেম। রাজ্যে অনেকগুলো ফ্ল্যাট ক্রেতা আছে, তারা ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়, যেটা আপনি বলেছেন। তাদের যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কী রকমের শাস্তি ব্যবস্থা আছে? হ্যাঁ, যেমন আমরা যেমন কী কী দিয়েছি, আমরা এই যে বললাম যে 33 নাম্বার কেস আমরা পেয়েছি, 31 কেস আমরা ডিসপোজ করে দিয়েছি কমপ্লিট। হ্যাঁ, তাদের কি হচ্ছে, যেমন প্রথমত আমরা দেখি তারা যে কমপ্লেনটা করে, কমপ্লেনের মধ্যে ওনারা রিলিফ কী কী চাইছেন,
ওনার ডিমান্ড কী কী চাইছেন ওই সেটাকে ফলো করে দিতে দেওয়া। যেমন যেমন অনেকে বলেছে যে আমার এই এগ্রিমেন্টটা ভায়োলেট করেছে, উইদিন 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের মধ্যে আমার হ্যান্ড ওভার করবে ফ্ল্যাটটা, কিন্তু সেটা প্রমোটার করতে পারেনি। তাহলে তখন আমরা ফলো করি তার এগ্রিমেন্টে কী কী আছে, এগ্রিমেন্টটা ফলো করে তখন সেইভাবে তাকে পেনাল্টি বা কম্পেনসেশন এগুলি আমরা দিয়ে দিচ্ছি।